আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন, সকলকে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, এ পর্বে বিচারক প্যানেলে উপস্থিত আছেন বাংলাদেশের সুপরিচিত, আলোচিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন হাফেজ কারি মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত আছেন হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আমাদের আজকের এই পর্বে 5 জন প্রতিযোগী থাকছেন এবং আমরা 5 জনের তেলাওয়াতি শুনব এবং দেখে নিব 5 জনের মধ্যে কে হচ্ছেন বিজয়ী এবং কাদেরকে এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় সুধী, চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। দেখে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে এবারের প্রতিযোগী বরিশালের বন্ধু বেলাল হুসাইন। মঞ্চে আসছে বরিশালের প্রতিযোগী বেলাল হুসাইন। বেলাল হুসাইন, আজকের নিয়ম জানো তো না? এই পর্বের তেলাওয়াতের নিয়ম হলো, আমি যে আয়াত তেলাওয়াত করব সেই আয়াতের 2 আয়াত আগের থেকে তেলাওয়াত করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون. لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل. আবার বলো একটি, আরেকবার বলো একটি। والله بصير بما يعملون. لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة
وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে এত পরিমাণ হৃদয়গ্রাহী আছে ঢেউ, কোরআনের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে আসছিল। আল্লাহু আকবার। আমার তো মনে চাচ্ছিল যে চলতে থাকুক তেলাওয়াত। আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত আসলে কম সংখ্যকই শুনতে পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বিশেষ নিয়ামত দান করেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। আল্লাহু আকবার। এরকম কোরআনের মেলা, কোরআনের মজমা বসাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। চলুন না আপনার মহল্লা, আমার মহল্লায় অমনিভাবে কোরআন তেলাওয়াতের আয়োজন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে রহমত আসবে, বারাকা আসবে, সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর তেলাওয়াত আমরা শুনতে পেরেছি। অত্র ফাউন্ডেশন সে আয়োজন করেছেন বলে আজকে এত সুন্দর তেলাওয়াত আমরা শুনতে পেরেছি। আমি ধন্যবাদ দিচ্ছি অত্র প্রতিষ্ঠানের সকল ডাইরেক্টরদেরকে, আর ধন্যবাদ দিচ্ছি আজকে যে আমাদের খুদে হাফেজ তেলাওয়াত শুনিয়েছে। তোমার মা বাবা, তোমার উস্তাদ সকলকে আমার তরফ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, তাদের জন্য দোয়া রইল, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ যেন হাক্কানি আলিম হওয়ার তৌফিক দান করেন। জাযাক আল্লাহ খাইরান। এতক্ষণ শুনছিলাম বেলাল হোসাইনের তেলাওয়াত। প্রিয় সুধী, কুরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে এত মধুময়, যা শুনতেই মনে চায়। প্রিয় সুধী, ইফতারের আগ মুহূর্তে আমরা যারা আজকের অনুষ্ঠানটি উপভোগ করছি, আপনাদের সকলকে জানাচ্ছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, চলুন আমরা পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ বিন ফিরোজ। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে একটি আয়াত তেলাওয়াত করে শোনাবো। সেই আয়াতের পূর্বের 2 আয়াত থেকে তোমাকে তেলাওয়াত শুরু করতে হবে। বুঝতে পেরেছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين. মোহাম্মদ বিন ফিরোজ, প্রশ্ন বুঝতে পেরেছ? 2 আয়াত পূর্ব থেকে পড়তে হবে। তুমি 3 আয়াত পূর্ব থেকে পড়েছ। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل
الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم حسبك صدق الله العظيم সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন, এতক্ষণ আপনারা তেলাওয়াত শুনেছেন মোহাম্মদ বিন ফিরোজের। প্রথমে শুরু করতে পারেনি, কণ্ঠে জটকা, কণ্ঠে জড়তা। আল্লাহর কি অশেষ মেহেরবানি, যখনই কোরআন তেলাওয়াত শুরু করেছে অনায়াসে কোরআন তেলাওয়াত শেষ পর্যন্ত চালিয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি অলৌকিক নয়? এটা কি আল্লাহ তাআলার অশেষ দয়া নয়? প্রিয় সুধী, আমরা তাহলে কেন গাফেল আছি? আমরা কেন এখনও কোরআন থেকে দূরে রয়েছি? প্রিয় সুধী, চলুন বিচারক মণ্ডলীর কাছে জেনে নেই মোহাম্মদ বিন ফিরোজ কেমন তেলাওয়াত করেছে। যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। মাশাআল্লাহ, কি বলবো, আমি কিছু বলার নেই। আমি শুধু একটু তোমার সাথে মুসাফা করতে চাই। মাশাআল্লাহ।
দর্শক, আমি কিছুই বলার মতো ভাষা পাচ্ছি না। আসলে একটা মানুষ কথা বলতে পারে না, তেলাওয়াত শুরুও করতে পারছিল না, এরপরে তার তেলাওয়াতের মধ্যে এত মধু, এত মায়া। আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলার কোরআন সত্যি মুআজিজা। কি বলবো, আল্লাহ তাআলা তার তেলাওয়াতে অনেক বরকত দান করুক। তার মতো সুন্দর করে তেলাওয়াত যেন আমরাও করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই। আমরা যারা কোরআন পড়তে পারি না, আসলে উপলব্ধি করা দরকার আমাদের জবান কত সুন্দর, আমরা কত সুন্দর করে কথা বলতে পারি, বাংলা বলতে পারি, ইংলিশ বলতে পারি, বিভিন্ন ভাষা শিখি, কিন্তু কোরআন শেখার মতো আমাদের তৌফিক হয়নি। এটা আসলে আল্লাহ তাআলার দয়ার বিষয়, আল্লাহ তাআলার ভালোবাসার বিষয়। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেন, যাকে ভালোবাসেন, তার কথা বলতে কষ্ট হলেও কোরআনটা সে ঠিকই পড়তে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের জ্বলন্ত মুআজিজা, কোরআনের জ্বলন্ত মুআজিজা আজকে আমরা দেখলাম। আমরা এই আয়োজনের জন্য অনেক কষ্ট করেছি। আমাদের সামনে যখন এরকম প্রতিযোগীরা আসে, তখন মনে হয় যে আসলে আমাদের এই কষ্টগুলো সার্থক। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের সাথে যারাই যুক্ত আছেন সকলকে উত্তম জাযা দান করুক, এবং মোহাম্মদ বিন ফিরোজের পিতামাতাকে, উস্তাদদেরকে উত্তম জাযা দান করুন, সেই দোয়া করছি। সম্মানিত মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী নেত্রকোনার বন্ধু সাদ বিন ইউসুফ। মঞ্চে আসছে নেত্রকোনার প্রতিযোগী সাদ বিন ইউসুফ। সাদ বিন ইউসুফ, ইফতারির সময় ঘনিয়ে আসছে, আমরা তোমার তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة সাদ একটু খেয়াল করে পড়ো, কেমন? একটু খেয়াল করে পড়ো। هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد أحسنت بارك الله فيك صدق الله العظيم যাচ্ছি আজকের সম্মানিত বিচারক হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ আপনার কাছে। আসলে আমরা যখন বিচার কার্যে বসি, কে ছোট কে বড় এগুলো আমাদের দেখার সুযোগ থাকে না। তো আমি আমার অভিভাবক যারা আছে, আমাদের আল্লামা কারি জহিরুল ইসলাম সাহেব হুজুর আছেন, আমি হুজুরকে অনুরোধ করব ছোটদের জন্য যেন একটি কোরআন কম্পিটিশনের আয়োজন করা হয়, তাহলে ছোটরা আলাদা একটা প্ল্যাটফর্মে চান্স পাবে। এই বিষয়টা আমি হুজুরের কাছে অনুরোধ করব। আর ছোট্ট বন্ধু, তুমি যখন পড়তেছিলে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, এটা তুমি তাশাবাহা পড়েছো, কেমন? এটা হবে মা তাশাবাহা মিনহু বিতিগা, কেমন? তারপরে ইল্লাল্লাহ, এখানে হাটা তোমার সুন্দর হয়নি, কেমন? তুমি অল্প বয়সে এখানে আসছো, তুমি যদি মেহনত চালিয়ে যাও আরও ভালো মানের হাফেজ হবে, ভালো মানের কারি হবে। এটা আমরা তোমার এখনকার তেলাওয়াত শুনে আমরা সেই সুঘ্রাণ পাচ্ছি। তবে তোমার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে যাচ্ছি। মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী নোয়াখালীর বন্ধু শুআইব আহমদ। মঞ্চে আসছে নোয়াখালীর প্রতিযোগী শুআইব আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله فضل بعضكم على بعض في الرزق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون
والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নোয়াখালীর প্রতিযোগী শোয়াইব আহমদ তেলাওয়াত শুনছিলাম। শোয়াইব আহমদের প্রিয় সুধী, চলুন বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি শোয়াইব আহমদের তেলাওয়াত কেমন ছিল। যাচ্ছি আন্তর্জাতিক কারি মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোয়াইব আহমেদ চমৎকার তেলাওয়াত শুনিয়েছে, তবে চমৎকারের মধ্যে চমৎকারের কোনো শেষ নেই, অর্থাৎ ভালোর মধ্যে আরও ভালো, ভালোর কোনো শেষ নেই। বিচারকের আসনে যারা বসে তারা যতই ভালো আসুক, কিন্তু তার চেয়ে আরও ভালো তেলাওয়াত আশা করে প্রত্যাশায় থাকে, আরও ভালো। তার মধ্যে আজকে শোয়াইব আহমদ, তোমার খেয়াল রাখতে হবে যেন নাকে না যায়, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে নাকে যেন তেলাওয়াত না যায়, তাহলে এটা অত্যন্ত দূষণীয়। খেয়াল রাখতে হবে। আর তেলাওয়াত যেন আরেকটু শ্রুতিমধুর হয়, আর একটু যেন ভালো লাগে শুনতে। হ্যাঁ, ওইভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার জন্য অনেক ভালো হবে। তো সামনে চেষ্টা করে যাও, ইনশাল্লাহ। সকলের দোয়া আছে তোমার সাথে। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে আসছি। হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফন্ড বাংলাদেশের উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর আজকের আয়োজন। প্রিয় দর্শক, এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে এবারের প্রতিযোগী সুনামগঞ্জের বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন। মঞ্চে আসছে সুনামগঞ্জের প্রতিযোগী মহিউদ্দিন। মহিউদ্দিন, আজকের পর্বের নিয়ম অনুযায়ী আমি একটি আয়াত তেলাওয়াত করব, তোমাকে তার পূর্বের 2 আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে হবে। ইনশাআল্লাহ পারবে তো? আল্লাহ তাআলা সহজ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لطيف بعباده يرزق من يشاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي أنزل الكتاب بالحق والميزان. وما يدريك لعل الساعة قريب. يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق. ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد. الله لطيف بعباده يرزق من يشاء
شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, এতক্ষণ যাবত আপনারা তেলাওয়াত শুনেছেন সুনামগঞ্জের প্রতিযোগী মোহাম্মদ মহিউদ্দিনের তেলাওয়াত। প্রিয় সুধী, আপনারা যারা এতক্ষণ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে ছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মহিউদ্দিনের ব্যাপারে কি মন্তব্য করে জেনে আসি। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ শেখ আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের মহিউদ্দিন, তোমার বয়স কত? 10 বছর, 11 চলে। মাশাআল্লাহ। যারা আমাদেরকে দেখছেন, এত ছোট বাচ্চা আজকের এই জাতীয় প্রতিযোগিতার মঞ্চে এত সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছে, আমি বিশ্বাস করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের উচিত এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা। তারা যদি পারে, আমরা কেন পারবো না? আপনাদের সন্তানরা কেন পারবে না? আপনারা কেন পারবেন না? অবশ্যই চেষ্টা করতে হবে, মনে প্রাণে কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের প্রতি দয়া করবেন, আপনাদেরকে কোরআন শেখার জন্য সিলেক্টেড করবেন ইনশাআল্লাহ। মহিউদ্দিনের এই তিলাওয়াত আমাকে এক অপার্থিব প্রশান্তি দান করেছে। কোথায় যেন আমি হারিয়ে গিয়েছি। মাশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমার কণ্ঠের এই জাদুকে, তোমার সুরের এই মূর্ছনাকে তোমার এই জাতির হেদায়েতের জন্য কবুল করুন, সেই দোয়া করছি। এই জাতির জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারো, সেই দোয়াই করছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আয়োজন, আজকের পর্ব সমাপ্ত হতে যাচ্ছে। আমরা ফলাফলের মাধ্যমেই জানিয়ে দিব এই পর্ব থেকে কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। প্রিয় সুধী, বিদায়ী পূর্ব মুহূর্তে স্মরণ করছি, কোরআনের এই মঞ্চ থেকে স্মরণ করছি ইনসাফের পক্ষে যে সবচেয়ে বেশি কথা বলেছেন, যার কণ্ঠ ছিল বলিষ্ঠ, সেই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে। প্রিয় সুধী, সাকাল্লাহু সারাহু ওয়াজআল আল জান্নাতা মাসওয়াহু। প্রিয় সুধী, ফলাফলের আগে আমি আজকের প্রতিযোগীদেরকে মঞ্চে রেখে নিচ্ছি। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণা করছি। আজকের এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের প্রতিযোগী মোহাম্মদ মহিউদ্দিন। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে, বিজয়ী হয়ে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে বরিশালের প্রতিযোগী বেলাল হোসাইন। দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছে বেলাল হোসাইন। প্রিয় সুধী, আরও 3 জন বাকি আছে। দেখতে পাচ্ছেন এই তিনজনের মাঝে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কোন 2 জনকে এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। খুব টান উত্তেজনা এবং বুক ভরা আশা। প্রিয় সুধী, পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে নেত্রকোনার বন্ধু সাদ বিন ইউসুফ। পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে সাদ বিন ইউসুফ। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 3 জন এই পর্ব থেকে সিলেক্টেড হয়ে 3 জন প্রতিযোগী এই পর্ব থেকে সিলেক্টেড হয়েছে। তারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং 2 জনকে এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় সুধী, জানিয়ে রাখছি, এই লড়াই পরাজয়ের লড়াই নয়, এই লড়াই হচ্ছে ফিরে আসার লড়াই। এই লড়াই হচ্ছে আরও ব্যাপক প্রস্তুতির লড়াই। প্রিয় সুধী, যারা বিদায় নিচ্ছে তাদের জন্য দোয়া করছি,
তাদের জন্য প্রত্যাশা রাখছি, আশা করছি তারা সামনের আরও বড় মঞ্চে আপনাদের সম্মুখে উপস্থিত হবেন। যারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছে, সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে প্রিয় সদী যারা বিদায় নিচ্ছে তাদেরকে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে আজকের সম্মানিত বিচারক মণ্ডলী। বিদায় নিচ্ছেন আমাদের প্রিয় বন্ধু নোয়াখালীর প্রতিযোগী শোয়াইব। বিদায় নিচ্ছেন আরও একজন, রংপুরের প্রতিযোগী মোহাম্মদ বিন ফিরোজ। বিদায় নিচ্ছেন মোহাম্মদ বিন ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের জন্য হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই চমৎকার আয়োজন পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় একই চ্যানেলে একই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।